ভারসাম্য দাম এবং পরিমাণ কীভাবে আবার চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। তাহলে খেয়াল করো, এই উদ্দীপকটা দেওয়া আছে। উদ্দীপকে চাহিদা সমীকরণ QD = 25 - 5P, যোগান সমীকরণ QS = 5 + 5P। বলছে দিকে এই উদ্দীপকের ভিত্তিতে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো এবং চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এবং কি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তো চিত্রের সাহায্যে যখন ব্যাখ্যা করতে বলবে তখন আমাকে চিত্র আঁকতে গেলে এই সমীকরণ থেকে মানগুলো বের করার জন্য আমাকে সূচির সাহায্য নিতে হবে। আগে আমি সূচিটা তৈরি করব। তাহলে সূচি তৈরি করলে কি আমি এখান থেকে পি এবং কোয়ান্টিটি অফ ডিমান্ড বা কোয়ান্টিটি অফ সাপ্লাই পেয়ে যাব। তাহলে আমরা একটু দেখি, চাহিদা ও যোগান সমীকরণের বিভিন্ন মান ধরে সূচিটা তৈরি করি। তাহলে আমি এখানে প্রথমে পি নিলাম, পি এর মানটা ইচ্ছা মতো নিলাম 1 2 3। এখন এই পি এর মানটা যখন কোয়ান্টিটি অফ ডিমান্ডে বসাবো তখন কোয়ান্টিটি অফ ডিমান্ডের সমীকরণে বসাবো। এখানে পি এর মান, এই যে পি এর মান যখন 1 বসাবো তখন পি × 5, তাহলে 5 থেকে 25 থেকে 5 মাইনাস করলে হবে 20। পি এর মান 2 হলে কোয়ান্টিটি অফ ডিমান্ড হবে 50, পি এর মান 3 হলে কোয়ান্টিটি অফ ডিমান্ড হবে 10। ঠিক একইভাবে পি এর মান কোয়ান্টিটি অফ সাপ্লাই এই সমীকরণে বসালে তাহলে পি এর মান যদি 1 হয় কোয়ান্টিটি অফ সাপ্লাই হবে 10, পি এর মান যদি 2 হয় কোয়ান্টিটি অফ সাপ্লাই হবে 15, পি এর মান যদি 3 হয় তাহলে কোয়ান্টিটি অফ সাপ্লাই হবে 20। এভাবে আমরা কোয়ান্টিটি অফ ডিমান্ড কোয়ান্টিটি অফ সাপ্লাই পেয়ে গেলাম। এবার আমরা সম্পর্কটা একটু দেখি। প্রথমে দাম যখন 1 টাকা, কোয়ান্টিটি অফ ডিমান্ড 20, কোয়ান্টিটি অফ সাপ্লাই 10, দ্যাট মিনস কোয়ান্টিটি অফ ডিমান্ড বেশি, কোয়ান্টিটি অফ সাপ্লাই কম। এই জন্য সম্পর্কটা হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড গ্রেটার দেন কোয়ান্টিটি অফ সাপ্লাই। যদি বাজারে এই অবস্থা থাকে, ডিমান্ড বেশি চাহিদা কম, তাহলে দাম বৃদ্ধি পাবে। তারপরে দাম যখন আমি একটু নিচের দিকে যাই, আগে দাম যখন 3 টাকা তখন কোয়ান্টিটি অফ ডিমান্ড হচ্ছে 10, কোয়ান্টিটি অফ সাপ্লাই হচ্ছে 20। বাজারে বিক্রেতারা বিক্রির জন্য বেশি দ্রব্য নিয়ে গেছে বা প্রস্তুত আছে বেশি দ্রব্য বিক্রি করতে, কিন্তু ক্রেতারা কিনতে রাজি আছে কম। এই অবস্থায় বাজারে দ্রব্যের দামটা কী হবে? হ্রাস পাবে, যেহেতু এখানে কোয়ান্টিটি অফ ডিমান্ড লেস দেন কোয়ান্টিটি অফ সাপ্লাই, সেই জন্য বাজারে দ্রব্যের দাম হ্রাস পাবে। এভাবে একবার বৃদ্ধি পাচ্ছে আরেকবার হ্রাস পাচ্ছে। এভাবে এই দর কষাকষি বা বাজারের দ্রব্যের দামের উত্থান পতন হতে হতে এক পর্যায়ে গিয়ে দামটা যখন 2 টাকা হবে, এই 2 টাকা দামে কোয়ান্টিটি অফ ডিমান্ড 15, কোয়ান্টিটি অফ সাপ্লাই অফ 15, অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল টু কোয়ান্টিটি অফ সাপ্লাই। যখন এই অবস্থাটা সৃষ্টি হবে তখন সেটাকে বলা হবে ভারসাম্য দাম। এটাকে বলা হয় কি? ভারসাম্য দাম। এখন এই ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয়ের বিষয়টাকে আমরা চিত্রের মাধ্যমে দেখাবো। কোয়ান্টিটি, প্রাইস, মূলবিন্দু। ঠিক আছে, আমি লম্বকে দেখালাম প্রাইস আর ভূমিকে দেখালাম কোয়ান্টিটি। তাহলে প্রাইস হচ্ছে আমার হাতে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 1 2 3। তারপরে কোয়ান্টিটি হচ্ছে দেখি 5 10 15 20, সমান সমান দূরত্ব নিয়ে নিতে হবে 20। প্রথমে আমি ডিমান্ড মানে চাহিদা রেখাটা অঙ্কন করবো। প্রথমে কি অঙ্কন করবো? চাহিদা রেখা। অর্থাৎ দাম যখন 1 টাকা চাহিদার পরিমাণ 20, দাম যখন 1 টাকা চাহিদার পরিমাণ 20। তারপরে দাম যখন 2 টাকা চাহিদার পরিমাণ 15। দাম যখন 3 টাকা চাহিদার পরিমাণ 10। এখন আমরা এই বিন্দু 3টা যদি যোগ করি, এই বিন্দু 3টা যোগ করে পেয়ে গেলাম কি? ডিডি চাহিদা রেখাটা পেয়ে গেলাম।
বুঝতে পারছেন? একটু আবার বলি, দাম যখন 1 টাকা, চাহিদার পরিমাণ 20, এই বিন্দুটা, এই দাম যখন 1 টাকা, চাহিদার পরিমাণ 20। দাম যখন 2 টাকা, চাহিদার পরিমাণ 15, এই যে দাম যখন 2 টাকা, চাহিদার পরিমাণ 15। তারপর দাম যখন 3 টাকা, চাহিদার পরিমাণ 10, এই যে দাম যখন 3 টাকা, চাহিদার পরিমাণ 10। তাহলে চাহিদা রেখা অঙ্কন শেষ। এবার আসি যোগান রেখা। যোগান রেখার ক্ষেত্রে দাম যখন 1 টাকা, যোগানের পরিমাণ 10, এই যে দাম যখন 1 টাকা, যোগানের পরিমাণ 10, এই হলো বিন্দুটা। দাম যখন 2 টাকা, যোগানের পরিমাণ 15, এই যে দাম যখন 2 টাকা, যোগানের পরিমাণ 15, এই হলো সেই বিন্দুটা। এবার দাম যখন 3 টাকা, যোগানের পরিমাণ 20, দাম যখন 3 টাকা, যোগান 20, তাহলে এটাকে একটু বাড়াইতে হবে। কি করতে হবে? বাড়াইতে হবে। মনে করলাম এই বিন্দুটা, এই বিন্দুটা পেয়ে গেলাম। তাহলে এখন স্কেল দিয়ে আরো সোজা হবে। এই SS, এটাই হলো যোগান রেখা। তাহলে DD চাহিদা রেখা, SS যোগান রেখা, পরস্পর যেখানে ছেদ করেছে সেইটার নাম দিলাম ই বিন্দু। তাহলে এখানে ই বিন্দুই হলো ভারসাম্য বিন্দু, কারণ এখানে চাহিদা রেখা যোগান রেখাকে ছেদ করেছে। আমরা জানি যে অর্থনীতিতে দুটি রেখা পরস্পর যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে বলা হয় ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দুতরে দামটা হচ্ছে কত? দামটা হচ্ছে 2 টাকা, আর এই ভারসাম্য বিন্দুতরে পরিমাণটা হচ্ছে কত? 15 একক। তাহলে চিত্রের মাধ্যমে আমরা দেখাতে পারি ভারসাম্য দাম 2 টাকা, ভারসাম্য পরিমাণ 15 একক। ঠিক আছে? এভাবে আমরা চিত্রের সাহায্যেও ভারসাম্য পরিমাণ, ভারসাম্য দাম নির্ণয় করতে পারি। এই টপিকস থেকে অবশ্যই 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 বোর্ডের মধ্যে একটা প্রশ্ন থাকবে, সুতরাং এটা খুবই গুরুত্ব সহকারে তোমরা চর্চা করবে। থ্যাংক ইউ।